নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আশা করি আমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছি রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে প্রতিটি জেলাতেই এসএসকে এমএসকে শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের জন্য বেতনের টাকা পাঠিয়ে দিয়েছে। এবং আমি আজ পর্যন্ত যা খবর পেয়েছি, অনেক জেলাতেই প্রসেসিং এর কাজও প্রায় শেষ হয়েছে এবং ব্যাংকে পৌঁছে গেছে। সব জেলাতে হয়তো এখনো হয়নি, তা হোক, আশা করি হয়ে যাবে। তো আগামীকাল থেকে হয়তো শিক্ষকদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি কোনো খবর? এটা তো আমরা প্রত্যেকেই জানি যে বেতন ঢুকে গেছে। না, এই খবরটুকু আমি দিলাম বটে, এর পরের অংশটুকুই হচ্ছে আসলে খবর। কারণ এইটুকু জানানোর জন্যই আমার এই ভিডিও করা। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক মাসের মধ্যে এই জুন মাসেই মে মাসের বেতন একটু তাড়াতাড়ি জেলাতে এসেছে। আশা করি হয়তো তাড়াতাড়ি শিক্ষকদের অ্যাকাউন্টেও ঢুকবে। এর কারণ কি? এই কারণ হিসেবে আমি একটা মেসেজ পড়ে শোনাবো আপনাদের। আরো একটা কারণ, দেরি হওয়ার কারণ হিসেবে যা বলা হয়েছে সেটি আপনারা আগের ভিডিওতে শুনেছেন একজন শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয়ের কথা। তিনি একটি ভিডিও বার্তায় বা আমার চ্যানেলেই জানিয়েছিলেন যে অনেক জেলাতেই তাদের এই যে বেতনের জন্য স্ক্রল পাঠানো হয় সেটি পাঠাতে দেরি করে ফেলে। ফলে কি হয়, রাজ্য থেকে বেতন আসতেও অনেকটা দেরি হয়ে যায়। তো বিভিন্ন জেলা যদি একটু তাড়াতাড়ি স্ক্রল পাঠায় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কোন জেলা দেরি করে সেটি আমি বলতে পারবো না, কিন্তু মাননীয় নেতৃত্ব শামসুল বাবু কিন্তু বলেছিলেন। তো যেহেতু তারা নেতৃত্ব, তারা অনেকেই জানেন যে কি কারণে দেরি হয় বা কি হয়। তো তারও পরে এ মাসে কিন্তু তাড়াতাড়ি বেতন হলো। সেই প্রসঙ্গে আমি আরেকজন শিক্ষক নেতৃত্ব মাননীয় সজল মুখার্জির একটি বার্তা পড়ে শোনাবো। তো তিনি কি বলেছেন দেখুন। একটি বিশেষ বক্তব্য সারা রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শেয়ার করছি। মুখ্যমন্ত্রীকে বলো এই নাম্বারে ফোন যারা যারা করেছিল, এর মধ্যে আমাদের নদিয়া জেলা থেকে আমরা 3 জন ফোন করেছিলাম। আমাদের এই তত্ত্বাবধানে এবং যথেষ্ট রেসপন্স করেছেন নবান্ন থেকে ভোটের আগেই। সেক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে আমরা বলেছিলাম প্যারাটিচারদের মতন প্রতি মাসে যে প্রসেসিং হয় সেই প্রসেসিং এই করতে হবে, অর্থাৎ বেতনটা দেওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সরাসরি অ্যাকাউন্টে, এবং সেটা 31 থেকে 1 তারিখের মধ্যে করতে হবে। যদিও নবান্ন এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে আজকেও নবান্ন থেকে পাল্টা যারা যারা ফোন করেছিল তাদেরকে ফোন করে জানতে চেয়েছে যে আপনাদের স্যালারি ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা কি পেয়েছেন। এটা ইতিবাচক দিক, এটাও কিন্তু এক ধরনের মুভমেন্ট। আমি কারোর ওপরে দুর্বলতা দেখাচ্ছি না, কিন্তু এই ধরনের মুভমেন্টকে ব্যবহার করতে হয়। যারাই মুখ্যমন্ত্রীকে বলবেন, অর্থাৎ বলতে বলবেন আমরা প্যারাটিচারদের মতন সিস্টেমে স্যালারি চাই, এইটা মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছে দিতে হবে। এছাড়া বাড়তি আর কোনো কথা বলা ঠিক হবে না। এখানে বাড়তি আর কোনো কথা বলা ঠিক হবে না। ধারাবাহিকভাবে এটা চলতে থাকুক। আমার মনে হয় এর একটা ইতিবাচক দিক হতেও পারে, যেহেতু বারবার নবান্ন থেকে রিপিট ফোন করা হচ্ছে, সেহেতু এটা ভালো কিছু হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি ইপিএফ কমিটির পক্ষে সজল মুখার্জি। যাই হোক, সজলবাবু যা বললেন সেই পদ্ধতিতে একটু এগিয়ে দেখলেও মন্দ হয় না, যাতে পরের মাস থেকে আরো তাড়াতাড়ি বেতনটা পাওয়া যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।